ঘরের বউ হয়ে আপনি যদি স্বামীর কষ্ট বোঝার ক্ষমতা না রাখেন, তাহলে আপনি ভালো স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। কারণ একজন পুরুষ কখনো তার কষ্ট, তার ব্যর্থতা, তার চোখের পানি সবসময় প্রকাশ করে না। পুরুষ মানুষ সবসময় তার কষ্টকে সবার সামনে প্রকাশ করতে পারে না, তুলে ধরতে পারে না। তাছাড়া ছেলেদের এই কষ্টগুলো অনেক চাপা হয়। তারা মেয়েদের মতো সবসময় তাদের কষ্টগুলো, তাদের ব্যর্থতা, তাদের দুঃখগুলো সবসময় ঢোল পিটিয়ে বলতে পারে না। এখন আপনি তার ঘরের স্ত্রী হয়ে যদি আপনি আপনার স্বামীর মনের কষ্টের কারণগুলো যদি বুঝতে না পারেন, তার দুঃখের কারণগুলো যদি আপনি জানতে না পারেন, তাহলে আমি বলবো আপনি তার ঘরের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। আপনি তার সাথে হয়তোবা সংসার করছেন, কিন্তু তার প্রকৃত স্ত্রী হয়ে এখনো উঠতে পারেননি। আপনার স্বামীর পকেটের কি অবস্থা, আপনার স্বামীর মনের কি অবস্থা, আপনার স্বামী আসলে কেমন আছে, এটা প্রত্যেকটা স্ত্রীর জানা উচিত, বোঝা উচিত। একটা কথা প্রত্যেকটা নারীর মনে রাখা উচিত, আপনার স্বামী যখন কাজ করে, পরিশ্রম করে ক্লান্ত শরীরে বাসায় ফিরবে, তখন প্রত্যেকটা স্ত্রীর মলিন হয়ে থাকতে হবে এবং নিজেকে সর্বোচ্চ পরিপাটি রাখার চেষ্টা করবেন। আপনি যতই সংসারে কাজ করেন, তারপরেও যখন আপনার হাজবেন্ডের বাসায় আসার সময় হবে, আপনি নিজেকে গুছিয়ে নিয়ে পরিপাটি হয়ে থাকবেন। কি হবে জানেন, আপনার স্বামী যে ক্লান্ত শরীরে পরিশ্রম করে একটা মানসিক প্রেশার নিয়ে বাসায় ঢুকলো, আপনাকে যখন ঘরে এসে দেখবে যে আপনি পরিপাটি সুন্দর আছেন, আপনাকে দেখে তার মনটা মলিন হয়ে যাবে, তার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আরো একটা বিষয় খেয়াল রাখবেন, হাজবেন্ড যখন কাজ শেষে বাসায় আসবে, বাসায় ঢোকার সাথে সাথে কোনো স্ত্রী বলতে যাবেন না, আমার বাসায় এই চাল নাই, আমার বাসায় ওই ডাল নাই, আমার বাসার তেল ফুরায় গেছে, তোমাকে আনতে বলছি তুমি আনো নাই কেন, তোমাকে ফোন দিয়েছি তুমি ফোন ধরো নাই কেন। মানে কি, কোনো রকম কোনো ঝামেলামূলক কথা আপনারা স্বামী আসার সাথে সাথেই বলা শুরু করবেন না। অনেক স্ত্রী আছে এরকম করে থাকে, তার সংসারে তার ছেলে কেমন জ্বালাইছে, তার বাবা মা কেমন বিরক্ত করছে, তার বাবা মার জন্য সে অতিষ্ঠ, সে খুশি না সংসারে, তার অনেক সমস্যার কথা হাজবেন্ড বাসায় আসার সাথে সাথে এগুলো বলা শুরু করে দেয়। যে হাজার হাজার অভিযোগ হাজবেন্ড বাসায় ঢোকার সাথে সাথে দয়া করে করতে যাবেন না। একটা পুরুষ কিন্তু সারাদিন বাইরে ঘুরে বেরিয়ে খায় না, তারা হাড় ভাঙা পরিশ্রম করে বাইরে সারাটা দিন। একটা পুরুষের কাছে ঘর কিন্তু অনেক শান্তির একটা জায়গা। সেই শান্তির জায়গা ঘরে ঢোকার পরেই যদি তার মনটা আরো খারাপ হয়ে যায়, তার স্ত্রীর আচরণে যদি সে কষ্ট পায়, তাহলে সে মানুষটা যাবে কোথায়? কিছু পুরুষকে খেয়াল করবেন, সে ঘরেই থাকতে চায় না, ঘরে অল্প সময় থাকে, সর্বোচ্চ শোয়ার সময়, আর বাকি সময়টা দেখা যায় সে বন্ধু বান্ধবের সাথে বাইরে কাটাচ্ছে বা নিজে কোনো একটা কাজের বাহানায় ঘরের বাইরে থাকার চেষ্টা করে। ওই পুরুষটা ঘরে ঢুকলেই অশান্তি বোধ করে। অশান্তিগুলো কোথা থেকে আসে? এই অশান্তিগুলো নিজ হাতে তার পরিবারের মানুষেরা, তার কাছের মানুষেরা সৃষ্টি করে থাকে। কাজগুলো না দয়া করে করবেন না। সারাদিন পর আপনার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে বাসায় আসে, তাকে একটু বোঝার চেষ্টা করবেন, স্বামীকে একটু যত্ন করার চেষ্টা করবেন, মানুষটাকে একটু স্বস্তিতে থাকতে দেবেন। তারপরে আস্তে ধীরে কাছে বসে আপনার অভিযোগ, আপনার নালিশ, আপনার যত কথা আছে সবকিছু তাকে বলেন। দয়া করে ঘরে ঢোকার সাথে সাথে লাফিয়ে গিয়ে আপনি সবকিছু বলতে যাবেন না। আজ এটা হয়েছে, কাল এটা হয়েছে, এটা নাই সেটা নেই, এগুলো বলতে যাবেন না। আপনি স্ত্রী হয়ে যদি আপনার স্বামীর কষ্ট না বুঝেন, তাহলে কে বুঝবে? আর আপনি যদি স্ত্রী হয়ে স্বামীর মনের কষ্ট, মনের কথা নাই বুঝতে পারেন, তাহলে তো আপনি তার ভালো স্ত্রী হওয়ার যোগ্যই রাখেন না।